একটা পরিবার শুধু গুম হয়ে আছে, গুমটা আসলে শুধু ওকে করেনি, ওর সাথে যে পরিবারগুলো জড়িত আছে, পরিবারের প্রতিটা সদস্য, তাদের প্রত্যেকের জীবনের স্বপ্নগুলো, প্রত্যেকটা জীবনের আশাগুলো তারা সবাইকে গুম করে দিয়েছে। আমি নিপা, আমার স্বামী খালেদ হাসান সোহেল 2013 সালের 28শে নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে গুম হয়। সোহেল তখন তৎকালীন 79 নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি ছিলেন। ওকে যখন নিয়ে যায় তখন ওর সাথে আরও 5 জনকে তুলে নিয়ে যায়। 11 দিন পরে ওদের মধ্যে থেকে 3 জনকে ছেড়ে দেয় এবং সোহেলের সাথে সম্রাট মোল্লা ওকে এখন পর্যন্ত 2 জনকে এখন পর্যন্ত ছাড়েনি। আর সোহেল যেহেতু তখন একদম সরাসরি রাজনীতির সাথে জড়িত ছিল এবং নির্বাচনের পূর্ব মুহূর্তে ও বাসায় অবস্থান করতো না, ও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অবস্থান করত, যার ফলে দেখা যেত যে ওর সাথে সেভাবে আমরা সরাসরি সবসময় যোগাযোগ করতে পারতাম না, কারণ ওর ফোনটা ট্র্যাক করা হতো দেখে আমরা খুব সাবধানে ওর সাথে আমরা ফোনে যোগাযোগ করতাম কারো না কারো মাধ্যমে। তো সর্বশেষ হচ্ছে আমি ওকে 27শে নভেম্বর রাত্রে ওকে আমি ফোন দিয়ে বললাম যে তোমার এখন যেহেতু অনেককেই ধরে নিয়ে যাচ্ছে, তুমি একটু সাবধানে থেকো, কোথাও বের হইও না। কিন্তু ওর যেহেতু এলাকায় একটা দায়িত্বশীল পদে ছিল, ওর এলাকায় ছোট কিছু ভাই গ্রেফতার হয়েছিল তার আগের দিন, তাদের সাথে দেখা করার জন্যই ও তখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে গিয়েছিল। আর এই 11 বছর শেষ হয়ে 12 বছর চলছে, আমি এবং আমার সন্তান আমরা 2 জন এই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু সোহেলের ছবি নিয়ে ওর একটা সন্ধানের দাবিতে খোঁজ চালিয়ে যাচ্ছি। এখন গুম তদন্ত কমিশনের কাছে আমরা আবেদন জমা করে দিয়েছি এবং এই তদন্ত কমিশনের কাছে আমরা অনুরোধ করব তারা যেন যথাসময়ে খুব দ্রুত তার সাথে সোহেলের ব্যাপারে এবং সোহেলের সাথে আরও যারা গুম হয়েছে তাদের ব্যাপারে সঠিক তদন্ত করে তাদের খোঁজটা দেয়। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন, যারা সোহেলকে আমাদের কাছ থেকে দূরে রেখেছে তাদের ব্যাপারে যেন যথাযথভাবে বিচার করা হয় এবং তাদেরকে যথোপযুক্ত শাস্তি যেন এদেরকে নিশ্চিত করে। দেশের সর্বোচ্চ সাজা যেটা, সেটাই আমি তাদের জন্য আশা করি, কারণ একটা পরিবার শুধু গুম হয়ে আছে, গুমটা আসলে শুধু ওকে করেনি, ওর সাথে যে পরিবারগুলো জড়িত আছে, পরিবারের প্রতিটা সদস্য, তাদের প্রত্যেকের জীবনের স্বপ্নগুলো, প্রত্যেকটা জীবনের আশাগুলো তারা সবাইকে গুম করে দিয়েছে। আমরা এখন হাসতে গেলেও আমাদের সারাক্ষণ চিন্তা হয় যে সোহেল কোথায় আছে। আমরা একটা উৎসব পালন করতে গেলে সেই উৎসবটা একটা সময় সেটা কান্নায় পরিণত হয়ে যায় যে এই আমার ছেলে আছে, ও বাবা যে কি জিনিস, বাবা জিনিসটা তো আসলে বোঝে না, কারণ বাবা বলতে ওর কাছে এখন শুধু ছবি, এই ছবি ছাড়া তোর কাছে আসলে কোনো বাবার কোনো স্মৃতি নেই। এটা যে কতটা কষ্ট একটা সন্তানের কাছে এবং একটা বাবা মার কাছে, যে এত বড় একটা তরতাজা একদম জলজন্ত একটা ছেলে, তার কি পরিণতি হয়েছে তারা জানে না। এরকম অনেক বাবা মা আছে, তারা তাদের সন্তানের পরিণতি না জেনে এখন মৃত্যুবরণ করেছে।